রাষ্ট্রীয় শোক পালন শেষে আজও আবারও চাঁদপুর থেকে পদযাত্রা করছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। সকালে চাঁদপুর সার্কিট হাউসের শহীদ পরিবারের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন এনসিপির কেন্দ্রীয় নেতারা। পরে জেলার পানি উন্নয়ন বোর্ডের সামনে থেকে শোক র্যালি বের করেন তারা। শহরের বাস স্ট্যান্ডে দোয়া, মোনাজাত ও পথসভায় বক্তব্য রাখবেন নেতারা। এছাড়া দুপুরে হাজীগঞ্জের শহীদ আজাদ চত্বর উদ্বোধন ও পথসভা শেষ করে শাহরাস্তির দোয়াভাঙায় পদযাত্রার মধ্য দিয়ে শেষ হবে এই জেলার কর্মসূচি। দলের দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ, উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম, নাসির উদ্দিন পাটোয়ারি, সামান্তা শারমিন সহ কেন্দ্রীয় নেতারা এতে অংশ নিয়েছে। এ বিষয়ে আরও জানাতে চাঁদপুর থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী শরীফ চৌধুরী। শরীফ, এনসিপির কর্মসূচির বিষয়ে এই মুহূর্তে কি তথ্য আছে আপনার কাছে জানাবেন? যেমনটি বলছিলেন, আসলে সকালবেলা তারা শহীদদের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন। সেখানে এক হৃদয় বিতারক দৃশ্য আমরা দেখেছি, যে কান্নাকাটির একটা দৃশ্য। তারপরে তারা পানি উন্নয়ন বোর্ডের থেকে একটা শোক র্যালি বের করে এখন মঞ্চ এসে উপস্থিত হয়েছেন। আমরা দেখতে পাচ্ছি যে মঞ্চে রয়েছেন নাসির উদ্দিন পাটোয়ারি, হাসনাত আবদুল্লাহ এবং সাজ্জিদ আলমকে দেখা যাচ্ছে, আর অন্যান্য নেতৃবৃন্দকে দেখা যাচ্ছে। আমরা একটু সাজ্জিদ আলমের সাথে এই মুহূর্তে 1 মিনিট একটু কথা বলবো। সাজ্জিদ আলম সাথে 1 মিনিট ওনারা আসলে মঞ্চে কথা বলতে চাচ্ছেন। যাই হোক, আমি যেটা বলছিলাম তাতে মঞ্চে এখন এখনই বক্তব্য দিবে সাজ্জিদ আলম, হাসনাত এবং নাসির উদ্দিন পাটোয়ারি, তারা বক্তব্য দিবেন। আমি একটু দেখাতে চাচ্ছিলাম যে পরিবেশটা, যে মঞ্চে নেতৃবৃন্দ উপস্থিত এবং প্রচুর দর্শক, প্রচুর উপস্থিতি দেখা যাচ্ছে এখানে চাঁদপুর বাস স্ট্যান্ডে। আমরা দেখতে পাচ্ছি তারা যেই সার্কিট হাউসে যেই শহীদদের সাথে, শহীদের পরিবারের সাথে যে সৌজন্য সাক্ষাৎ করেছেন, সেই সাক্ষাৎটি তারা সবার সাথে কথা বলেছেন। চাঁদপুরে 31 জন শহীদ হয়েছেন জুলাই আন্দোলনে, সেই শহীদ পরিবারের সাথে সাক্ষাৎ করেছেন। তারা তাদেরকে সান্ত্বনা দিয়েছেন। তারা বলেছেন যে, তখন তারা বলেছেন সাংবাদিক সামনে যে এই শহীদদের জুলাই আন্দোলনের যেই দাবি রয়েছে, সে দাবি সংস্কার না হওয়া পর্যন্ত অন্য কোনো কর্মসূচি যেন সরকার না নেয়, আইন উপদেষ্টা না নেয়, অর্থাৎ কোন রকম চিন্তা ভাবনা না করার জন্য তারা ঘোষণা দিয়েছেন। এবং তারা বলেছেন যে চাঁদপুরে আজকে এই মঞ্চে তারা দোয়া এবং মোনাজাত করবেন এবং সংক্ষিপ্ত আকার বক্তব্য রেখে তারা তারপরে হাজীগঞ্জ আজাদ চত্বর উদ্বোধন করবেন। তারপরে তারা সেখান থেকে পথসভা করে দোয়াভাঙ্গা চলে যাবেন। দোয়াভাঙ্গা শেষ পথসভা করে তারা চাঁদপুরে কর্মসূচি শেষ করে কুমিল্লা চলে যাবেন, এই তাদের কর্মসূচি। তবে তারা এখন চাঁদপুরে যুগ্ম সমন্বয়ক বক্তব্য রাখছেন। তো এই ছিল আমার কাছে এনসিপির সর্বশেষ চাঁদপুর থেকে পারিয়া। শরীফ, আপনাকে ধন্যবাদ।